তুমি বলছো দেখেন আমি তোমারে নামাজ পড়তে কইছি, তুমি না কইলা তুমি মুসলমান, তুমি কইলা কেন? তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মানছো দেখে না তোমারে রোজা রাখতে কইছি। তুমি কও আমি হিন্দু, আমি বলবো না তোমারে। কথা বলেন না কেন? এই বেনামাজি ছেলে, তুমি বলো বেটা তুই মুসলমান কিনা বলো বেটা। যদি বলো মুসলমান তো নামাজ পড়বি না কেন? আর যদি নামাজ পড়তে না পড়াই সিদ্ধান্ত, তাহলে নাফরমান প্রকাশ্যে বলে দে বেটা আমি হিন্দু বেটা, আমি বৌদ্ধ, আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি নাস্তিক, আমি মুরতাদ, বলে দে বেটা। তাহলে তোরে আর বলবে কে বেটা? তোরে আর নামাজ পড়তে বলবে কে? তুই খোলামেলা করে ফেল। মুনাফিকের কি দরকার? কাগজে লেখলা ধর্ম ইসলাম, সেজদা দাও না কেন? তাইলে কোন লজ্জায় লেখলা ভোটার আইডি কার্ডে, জন্ম নিবন্ধন সনদে, পাসপোর্টের তথ্যে লিখলা কেন ধর্ম ইসলাম? তুমি সেজদা দিবা না তোমার সিদ্ধান্ত, তুমি হালাল খাইবা না তোমার সিদ্ধান্ত, তুমি আল্লাহকে মানবা না তোমার সিদ্ধান্ত, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো কেন? বলে এই জন্য যৌক্তিক কথা তো এটাই যে আমি যেহেতু মুসলমান, আমি লাগাম ছাড়া না, আমার জিন্দিগি পাগল ছাগলের জিন্দিগি না, আমরা মোমেন, আমাদের জীবন স্বাধীন না আল্লাহর অধীন। স্বাধীন না আল্লাহর অধীন? আল্লাহর অধীন। আমি মুক্ত না, আমি আজাদ না, আমি আল্লাহর হুকুমের অধীন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অধীন, আমার নবীর 23 বছরের মেহনতের অধীন, আমি নবীজির সুন্নাতের অধীন। অতএব আমার বাপ, আমার বন্ধু, আমি দোয়া করছি আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করেন যে এবারে রমজান ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ। এবারে রমজান যেন হয় পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ। রমজান আসিয়া পড়ছে বাপ, আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান রমজান নিয়ে প্রস্তুতি নিতেছে। ইমানদাররা, ওলামায়ে কেরামরা, আউলিয়ারা সব 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 রমজান রমজান রমজান। আমরা এই সব কোনো কথা নাই ভাই, রমজান সামনে আর কোনো কথা নাই, খালাস। মাহফিল, হুজুর, দাওয়া, পরে রাহেন সব বন্ধ। রমজান সামনে, শুধু রমজান। সোমবারে আমার উমরার ফ্লাইট, তো আমি চলে যাব আল্লাহর ঘরে, খালাস। মালিকের ঘরেই পড়ে থাকা, আল্লাহর ঘরে। এই জন্য বলার উদ্দেশ্য হইল বন্ধু আমার, রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু, নাফরমানের জন্য কিচ্ছু না। নাফরমানের জন্য বুট মুড়ি, ইমানদারের জন্য ইফতার। হ্যাঁ, নাফরমানের জন্য মুরগার গোস্ত, গরুর গোস্ত, ইমানদারের জন্য সাহারি। সাহারি বরকত, ইফতার বরকত, রোজা বরকত। ঈদ তো তার জন্য যে রোজা রাখে, ঈদ তো তার জন্য যে গুনাহ ছেড়ে দেয়। কোন নাফরমান বাটপার, কোন হারামখোর, সুদখোর, কোন বেহায়া বেপর্দা নারী পুরা রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে, এই সমস্ত নারীদের জন্য, এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তমিজ করে নাই, খোদার কসম এদের জন্য কোনো ঈদ নাই। ঈদ তোর বাপের না, ঈদ জাতিসংঘের না, ঈদ বাংলাদেশ সরকারের না, ঈদ আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। অতএব আল্লাহর নাফরমানি করে ঈদ পালনের কোনো অধিকার তুই বেঈমানের নাই বেটা। তোর আবার কিসের ঈদ বেটা? তোর আবার ঈদ কি বেটা? তো সেজদা করছিলাম, হ্যাঁ, তোর আবার কিসের ঈদ? পুরা মাস চুরি করলা, বাটফারি করলা, ওজনে কম দিলা, সুদের টাকা আগের মতো খাইলা, ঘুষের টাকা আগের মতো। হেবড়ার ঈদ, জুতা একজোড়া ফিন্দা আড়ে ঈদ। কিতা ঈদ? এই যে জুতা। কি অবস্থা আপনার ঈদের? কি করে এই যে শার্ট দেখছেন না, ঈদ ঈদ বলে শার্ট। ঈদ মানে নতুন জুতো, মানে আপনার পুরান জুতা দিয়া না, নতুন জুতা দিয়া ফিটবে আর কি আপনার। ঈদ মানে নতুন, ঈদ মানে নতুন জুতা। কোথায় লেখছে এটা? পৃথিবীর কোন কিতাবে আছে এটা? হ্যাঁ, অতএব নাফরমানের কোনো ঈদ নাই। ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে, এটা 21শে ফেব্রুয়ারি, এটা 26শে মার্চ, এগুলা না বাংলাদেশীয় কি বিষয়? ঠিক আছে না কথা? আজকে 21শে ফেব্রুয়ারি, একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস। ঠিক আছে, এটা আমাদের ভাষা দিবস, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো এটা তো রাষ্ট্রীয় দিবস। 26শে মার্চ, 16ই ডিসেম্বর, তো ঈদ কি এরকম কিছু না? ঈদ আল্লাহর দেওয়া, ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনান। অতএব দয়া করে আমরা অনুরোধ করছি, রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয়, রমজান আখিরাতের প্রস্তুতি। বলেন না কেন? সামনে ঈদ, সামনে কি ঈদ? সামনে রোজা, সামনে রোজা, রোজা আখিরাতের প্রস্তুতি। অতএব আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকেই গুনাহ ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুনাহমুক্ত কাটাবেন। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, আমি অনুরোধ করছি, যুবক ভাই শেষ পর্যন্ত যে কয়জনে টিকলা, তোমরা নওজোয়ান ভাই কও যে 5 ওয়াক্ত নামাজ পড়বা ভাইয়া। আমার আসার মূল উদ্দেশ্য ভাইয়া এটা। আমি আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন। নওজোয়ান ভাই মনে রাখো, আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ, আমরাও পৃথিবীর খোঁজ খবর রাখি, সারা বিশ্ব ইতিহাস
সারা পৃথিবীর হালাত আমরাও পর্যালোচনা করি। আলহামদুলিল্লাহ। অতএব গোটা পৃথিবীতেই এখন মজলুমের বিজয়, জালেমের পরাজয়। এটা শুধু বাংলাদেশে পলাইছে এমন না, বহুত জায়গায় পলাইছে, আরো পলাবে। হ্যাঁ, উইকেট পড়তে আছে, বোলিং চলতে আছে, জানেন এটা? বোলিং কররা বোলিং, হ্যাঁ বোলিং চলতেছে সারা বিশ্বে, সারা বিশ্বে মজলুম বোলিং করতে আছে এবং জায়গায় জায়গায় উইকেট পড়তেছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তা হেরেই যাবে ইনশাআল্লাহ। মজলুম ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। মনে রেখো দোস্ত, একদিন ঘুম থেকে উঠা শুনবা ফিলিস্তিনের গাজার ইমানদাররা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 21 ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার ঢাকা আশুলিয়া পলাশবাড়ি বটতলা মারকাজুদ দাওয়া কাশিফুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার,
আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সবার কাছেই বিনীত অনুরোধ, খুব লম্বা সময় বয়ান করার জন্য আমরা বসি নাই। প্রত্যেকেই নিজ নিজ বিশ্রামের জন্য ঘরে ফিরতে হবে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, যেটুকু সম্ভব আপনারা বসলেন, বাকিদেরও যদি বসার সুযোগ হয়, সম্ভব হয়, আপনারা যদি কারো সামনে মনে করেন যে আর একটু জায়গা একটু আগায়া বসলে আরেকজন ভাই বসতে পারবে, তা আপনি যদি হিম্মত করেন ইনশাল্লাহ আরেকজন বসলে অনেক নেকি পাবেন। আরেক ভাইয়ের এই পুরা বসার সওয়াবটাও আপনি পাবেন। আর আপনারাও যারা দাঁড়িয়ে আছেন দেখেন চেষ্টা করে বসা যায় কিনা। যে যেটুকুই শুনলেন বসে শুনেন, আমার কোনো আপত্তি নেই। আমি ব্যক্তিগতভাবে কম কিংবা বেশি এতে কোনো সমস্যা মনে করি না। অর্থাৎ কম শুনলেও আল্লাহর কথা নেকি, বেশি শুনলেও নেকি, সমস্যা নেই। অতএব যার যেটুকু ধৈর্য কুলায়, সুযোগ কুলায়, অতটুকুই শুনেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, আন্তরিকতা নিয়ে শুনেন। একটা জিনিস মনে রাখবেন, শুক্রবার দিন জুমার নামাজের বয়ান হয়, সারা বছর আলহামদুলিল্লাহ মাহফিল হয়। শীত সিজনে আমাদের দেশে ব্যাপকভাবে মাহফিল হয়। তো এই সব মিলায়া একজন মানুষের জিন্দেগি পরিবর্তনের জন্য সবচেয়ে জরুরি হলো মনোযোগ, আন্তরিকতা, গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, নবীজির কথা, আপনি এই বিষয়টাকে কোনো পাত্তাই দেন না, মনে করেন এটা কোনো বিষয়ই মনে করেন না, তাইলে হুজুর সাদের দেশের থেকেও যদি আনে আপনারে বদলাইব কি? হুজুর যদি মঙ্গল গ্রহ থেকেও আসে আপনারে চেঞ্জ করবে কেমন? আপনি তো সিদ্ধান্তই নিছেন আমি শুনবো না, মানবো না। এই জন্য হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের দিল, অন্তর এমন কাল কুজে মিরবাদান। এই যে এটা উদাহরণ দেওয়ার জন্য বোঝাইলাম, এই যে বোতল, এটা মনে করেন এইভাবে উল্টায় রাখলাম, মনে করেন গ্লাস হইলে ভালো হইতো, তো এইভাবে উল্টায় রাখার পর এখন এখানে যদি আটলান্টিক মহাসাগরের সবগুলো পানিও যদি ঢালে তারপরও এটা পুরবে না। কেন পুরবে না? কেন? মানে এটা উল্টায় রাখছে। তাইলে গ্লাসটা যদি উল্টায় রাখে, তাইলে এবার যদি সাগর মহাসাগরের পানিও এটার মধ্যে রাখে, গ্লাস পুরবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের দিল এরকম উল্টানো, কালকুজে মিরবাদান, অর্থ হলো উল্টা গ্লাসের মতো, যে তার কলিজা উল্টায় রাখছে, ফলে এবার আর কারো কথা তার দিলে আর আসর করে না, কোনো প্রভাব ফেলে না, কারণ তার দিল তো উল্টা। এটার মধ্যে সাগর মহাসাগরের পানি ফেললেও তার পুরবে না, ঢুকবে না কিছু। এই জন্য এটা সবচেয়ে বড় বিষয়। কোরআন শরীফে আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে ভুলে যেও না। বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলায় দেব, একদিন তোমার নিজের আত্মপরিচয় ভুলায় ফেলবে। কি ভুলাবে? যে অর্থাৎ একদিন আমি আল্লাহই তোমারে ভুলায় দেব। তোমার যে মৃত্যু হবে, কবর হবে, আখিরাত হবে, হাসর হবে, বিচার হবে, তোমার যে ফয়সালা হবে, হাসরের মাঠে তুমি আল্লাহর মুখোমুখি হইতে হবে, এই কথাগুলো টোটালি আমি আল্লাহ তোমার জেহেন থেকে, দিল থেকে, দিমাগ থেকে সরাই দেব। ফলে আর কোনোদিন তোমার আর পরকাল মনে পড়বে না। ফলে জিন্দিগিটা শুধু জন্তু জানোয়ারের মতো, গরু ছাগল কুকুর বিড়ালের মতো খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, বাথরুমে যাইবা, আর যৌন চাহিদা পূরণ করবা, খালাস। ঘুম, খাবার, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকু কিন্তু জানোয়ারেরই স্বভাব, এটুকু জানোয়ারেরও পূরণ। কুকুর বিড়াল গরু ছাগল এরাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, এগুলোরও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুকুরেরও বাচ্চা হয়, ছাগলেরও বাচ্চা হয়। তাইলে বোঝা গেল এটুকুর নাম জীবন না বাবা। তাইলে মানুষ হইলাম কই? তাইলে জানোয়ারের সাথে তফাৎ কি? এই জন্য আত্মপরিচয় ভুলে যাওয়া মানে আখেরাত ভুলে যাওয়া, গন্তব্য ভুলে যাওয়া, মঞ্জিল হারিয়ে ফেলা। কোথায় যাবো আমি জানি না। বাসে উঠছে, কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে কই নামবেন, কয় কই তোমার বুঝমত একখানে নামাই দিও।
তখন ওই কন্ট্রাক্টর কি বলবে? হেল্পাররে বলবে এই পাগল কই থেকে উঠাইলি, ঠিক না? বলবে না? এই মাতাল তার সিরা এর উঠাইলি কেন? এ তো কই যাবো কই জানে না, এ তো তার গন্তব্য চেনে না, মঞ্জিল চেনে না, কোথায় নামবে সে বলতে পারতেছে না। তাহলে এই জন্য বললাম যে মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে না, তো সে তো পাগল, মাতাল। কোত্থেকে আসলাম, কোথায় যাব, কে পাঠাইলেন, কেন পাঠাইলেন, কি উদ্দেশ্যে পাঠাইলেন, নিজের মতো করে ব্যাখ্যা দিলে হবে না। আপনার জীবনের ব্যাখ্যা আপনি দিলেন। আপনার মতো আরেকটা মানুষ, সে ইউরোপের হোক আর আমেরিকার হোক, সে ইংরেজি শিক্ষিত হোক আর যে হোক, সেই আপনার জীবনের ব্যাখ্যা দিল, সেই জীবনের সমস্ত কিছু নির্ধারণ করতে। এ তো আহম্মকি ছাড়া আর কিচ্ছু। এক মানুষের জেহান আর এক মানুষের জন্য দিক নির্দেশনা দিলে এটা সঠিক হবে না, সঠিক হবে না। কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পিছনের এবং সামনের সব কিছু একমাত্র পূর্ণ জানেন তিনি শুধুই আল্লাহ, তিনি শুধুই আল্লাহ। আমাদের সিদ্ধান্ত প্রতিনিয়ত ভুল হয়, আমাদের গবেষণা প্রতিনিয়ত ভুল হয়, বিজ্ঞানের থিওরি প্রতিনিয়ত বদলায়, মানুষের দুনিয়াবি সংবিধানও অহরহ বদলায়, অহরহ। প্রথম মনে করছিল এইটা, পরে দেখছে যে না, 10 বছর প্রয়োগ করে দেখছে, 20 বছর প্রয়োগ করে দেখছে, হ্যাঁ এইভাবে না, তৈলে বদলায়, আবার চেঞ্জ করে। এই জন্য বললাম আল্লাহ তাআলা এটা বলছেন, ভাই আত্মপরিচয় যে ভুলে যায়, গন্তব্য ভুলে যায়, সে জন্তু জানোয়ারের জীবনে পরিণত হয়। আল্লাহ তাআলা এই জন্য বলছে, বান্দা আমার এই পরিমাণ ভুলে যেও না, আমি তোমার পরিচয় ভুলাই দেব। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। শতভাগ মনোযোগ দিয়ে শুনেন, যাদের হাতে মোবাইল, ভাইয়া এই মোবাইলগুলো নামায় ফেলেন, দেখবেন ভালো হবে। এই হাতে মোবাইল যারা হাতে ধরে রাখছে রেকর্ডের জন্য, ভিডিওর জন্য, এগুলো নামান। দেখেন আমি বললাম আপনার দিলে কথা জমবে। মোবাইলে তো আছেই আলহামদুলিল্লাহ, মোবাইলে লাখ লাখ ওয়াজ আছে, সবার ওয়াজ নসিহত বক্তৃতা হার কিসিমের আয়োজন সব আছে মোবাইল। কিন্তু জিন্দিগিতে কি আছে সেটা দেখার বিষয়। আমার কলিজায় কি আছে, আমার জীবনে কি আছে, আপাত মস্তক কি আছে, এটা দেখার বিষয় নেই। এই জন্য আমার দিকে তাকায়া অল্প একটু কথা মনোযোগ দিয়ে শুনে, তাইলে ভালো হবে। নিজের কল্যাণ, নিজের ভালো বুঝা, এটা অনেক বড় বিষয়। মানুষের কল্যাণ এটা যেমন মহৎ কাজ, কিন্তু নিজের সংশোধন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ কাজ। মানুষের সেবা, মানুষের কল্যাণ সাধ্যমতো, নিজের সংশোধন পুরা মতো, নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মতো। এই সমাজের কেউ আপনার কথা শুনে না, তারপরও আপনাকে নামাজ পড়তেই হবে। এই সমাজের কেউ অন্যায় ছাড়ে না, তারপরও আপনাকে অন্যায় একাই হলেও ছেড়ে দিতে হবে। এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান, তারপরও আপনাকে একা হলেও ফিরে থাকতে হবে। যে না 10-এর যেই গতি আমার সেই গতি না, না 10-এর যেই গতি আমার সেই গতি না, আমার গতি আখিরাত, আমার গতি আমার আল্লাহর হুকুম। अगरचे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবালের শের এটা। উনি বলছেন মুমিন কেমন হয়, মুমিনের বক্তব্য হয় এমন, মুমিন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে, সবগুলো মূর্তিকে একত্র করেও যদি আমাকে মূর্তির স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয়, আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ, আমার আল্লাহই আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত হুযায়ফা, তিনি বলছেন নবীজিকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলার পথে যদি ইসলামের পথে চলতে, আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি কাউরে সঙ্গী না পাই তখন কি করবে? কেউ আর আমার সঙ্গে নাই, সবাই নাফরমানিতে ডুবে গেছে, মনে করেন এমন যদি হয় কখনো, তো আমি একা কি করব তখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একাই গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া ধরে হলেও দ্বীনের উপরে থাকবে, একাই একাই। এই সমাজের সবাই নষ্ট হয়ে যাক, আমি একাই, আমি একাই। ফাকাতিল ফি নাফসিক, আল্লাহ তাআলা নবীকে বলছেন, বন্ধু আপনার অনুসারী সাহাবীরাও যদি একজনও যুদ্ধের ময়দানে যুদ্ধ করা ছেড়ে দেয়,
একজনও যদি সঙ্গে না থাকে, আপনি একাই আল্লাহর রাস্তায় জিহাদ করেন, একাই যুদ্ধ করবেন, একাই। এই জন্য বললাম বাপ, আমার অনুরোধ হইল শতভাগ মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবেন। শুক্রবারে জুমার বয়ান, ইমাম সাহেব আপনার এলাকার সব হুজুরকে সবাই চিনতে হবে, এটা জরুরি না। সবাই সমান জনপ্রিয় হইতে হবে, এটা কোনো জরুরি না। সবাই চিনলে উনি সফল, আবার সবাই না চিনলে উনি ব্যর্থ। খোদার কসম, এটা কোরআন সুন্নাহর কথা না, এটা দুনিয়াবি কথা, এগুলো গণতান্ত্রিক কথা। বেশি ভোট যেদিকে নির্বাচিত সেদিকে, এটা হলো দুনিয়াবি হিসাব। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে এটা কোনো কথা না। সবাই চিনতে হবে জরুরি না। আপনার মহল্লার ইমাম সাহেব আপনি চিনেন, উনি আপনার জন্য রহমত। আপনার মসজিদের খতিব, উনি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত। ওনারা সারা বাংলাদেশ চিনতে হবে কেন? উনি সারা বাংলাদেশের মসজিদের ইমাম। কথা বলেন না কেন? তো সারা বাংলাদেশের সব মসজিদ, আপনার মসজিদের ইমাম সাহেবরে আমরা বাড়ির থেকেও চিনতে হবে, কি দরকার আছে? কথা বলেন না? আমরা এলাকায় ইমাম সাহেব আছে না, তো তাহলে আপনার হুজুরে আমি চিনতে হবে, এইটা কোনো কথা না। সবাইরে চিনতে হবে, এটা জরুরি না। 10,000 মানুষ একত্র হইলে কারো ওয়াজ করলে উনি সফল, 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাহয় নাই। ইসলাম সম্মত কথা এটা না। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো 1,24,000 নবী, 2,24,000 নবী, এটাও একটা বর্ণনা, দুইটা বর্ণনা। ওই তাইলে 1,24,000 নবীর মধ্যে কোরআনুল কারীমে উল্লেখ হয়েছে মাত্র 25 জনের নাম। তো বাকি যাদের নাম উল্লেখ করে নাই তারা ব্যর্থ। তো তাকে নাম কেউ জানে না, তো কি সেতে ওনা করে যে চিনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে আরাফাতের ময়দানে যখন ভাষণ দিছিলেন, তখন উপস্থিত ছিল সাহাবী 1.25 লক্ষ সাহাবী। তাহলে 1,25,000 সাহাবী ময়দানে উপস্থিত ছিলেন আরাফাতের ময়দানে। এখন বলেন তো, পৃথিবীর কোন অনেক আলেম আছে, জিজ্ঞেস করে দেখেন, পৃথিবীর কোন কিতাবে আপনার 2,000 5,000 কোন সাহাবীর নাম নাই, নাই। 2,4 500 1000 খানিক সাহাবীর নাম মিলাইতেও বহুত কষ্ট হবে। সব কিতাব একত্র করে একবার বাড়ি চালান দিলে, বুঝেন না কথাটা? যদি বাটি চালান দেয় তাইলে হয়তো আরো এই 100 খানিক 1000 খানিক সাহাবার নাম হয়তো মিলতে পারে সারা পৃথিবী জুড়ে। মনে করেন 5,000 মিলল, তো আরাফাতের ময়দানেই তো ছিল 1,25,000 সাহাবী। তো 5,000 নামই মনে করেন সবাই জানে, কথার কথা হবে না, তারপর ধরলাম। তো বাকি 1,20,000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, কোথাও নাম নাই ওনাদের, কোনো কিতাবেও নাই। তো ওনারা ব্যর্থ, এই কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে সফলতা কিংবা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা, পরিচিতি, এটা কোনো বিষয়। তাইলে তো সাহাবীদের নাম সবাই জানতো, কমপক্ষে কিতাবে থাকতো। নবী রাসূলদের নাম তো কমপক্ষে কোরআন শরীফে উল্লেখ করা দরকার ছিল না। আল্লাহ তাআলা বুঝাইছেন এখানে এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় না। হাশরের ময়দানেই দেখা হবে, ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এখানে এভাবে কিংবা ওইভাবে, হাসি কিংবা কান্নায়, আনন্দ কিংবা বেদনায়, সুখে কিংবা দুঃখে, সুস্থ কিংবা অসুস্থ, একভাবে না একভাবে জিন্দেগি তো চলেই যাবে। কিন্তু ওয়াহা দেখনা ফির कैसे रहे, দেখার বিষয় হলো সেখানে আখিরাতে, হাসরে, পরকালে কেমন থাকবে, ওইখানে কেমন থাকবে, ওইখানে কেমন থাকবেন, ওটা হলো বিষয়। ওই হায়াত শুধু শুরু হবে আর শেষ হবে না। এই হায়াত যেমন শুরু হয়েছে, এটা নিশ্চিত শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। সব চাওয়া পূরণ হলেও মরে যাবেন, সব চাওয়া পূরণ না হলেও মরে যাবেন। খেয়াল করলেও মরে যাবেন, বেখেয়াল হইলেও মরে যাবেন। চোখ খোলা থাকলেও মরে যাবেন, চোখ বন্ধ থাকলেও মরে যাবেন। আমি বুঝা সারি নাই না, না বুঝলেও মরে যাবেন। কথা বলেন না? বলে না, বিশ্বাস করেন আমি মোর মুড়ে, কিন্তু এত হঠাৎ কইরা এইভাবে মরে যাওয়ার বিষয়টা আমি ভাবি নাই। তো ফেরেশতা বলল, যেহেতু আপনি ভাবেন নাই, তাহলে আরো 4টা দিন ভাবেন, আমরা সামনের সপ্তাহে। হ্যাঁ, ফাইজলামি দেখি মস্কারি, তাই ফেরেশতা বললো ফাইজলামি পাইছেন, হ্যাঁ সবখানে মস্কারি করতে নাইছে, তাইলে হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। কোরআন শরীফ আছে, প্রত্যেক নাফরমান পাপী মৃত্যুর সময় আল্লাহকে বলবে, আল্লাহ আর কিছুদিন দুনিয়ায় থাকতে দেন, আমি বুঝি নাই মাওলা। আজরাইলকে দেখে মনে পড়ছে, আহা আখিরাত সত্য, পরকাল সত্য। তখন আফসোস করে চিৎকার দিবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আমরা শুনি না আর কি,
তো আল্লাহ তাআলাকে বলবে রব্বিরজিউন, আল্লাহ আমারে দুনিয়ায় ফেরত দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আয় মাওলা দুনিয়ার হায়াতে যে আমলগুলো ছুটে গেছে সেই নেক আমলগুলো এবার যদি সুযোগ পাই আমি করব। আল্লাহ বলবেন কাল্লা, কোরআন শরীফের আয়াত, কাল্লা, কখনোই না, আরে নাফরমান হবে না। এটা আজরাইলকে চোখে দেখাইয়া, আজরাইলকে সামনে আইনা আমি যদি ফেরাউন নমরুদের সুযোগ দিতাম তাহলে সেও বন্দিগি করত। বুঝেন নাই কথাটা? ফেরাউন নমরুদের সামনে রাখলেও সে কি করত? সুযোগ দিলে, আরেকবার হায়াত দিলে সেও বন্দিগি করত। কিন্তু আমি দেই না। আল্লাহ বলেন মৃত্যুর সময় হয়েই গেলে আমি আর কাউকে কোনো সুযোগ দেই না। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, জিন্দেগির হিসাব মিলাবেন, ফিকির করবেন, ফিকির করবেন, নিজের বুঝ নিজে করেন। আপনিও বোকা না, আমিও বোকা না, আপনি সব বোঝেন, সব বোঝেন। জেনারেল শিক্ষিত, আপনি বোঝেন না? না, আপনি অবশ্যই বোঝেন। কোনো পড়ালেখাই করেন নাই। হুজুর আমরা সাধারণ মানুষ। না না, আপনি সাধারণ মানুষ, সব বোঝেন। হুজুর আমরা গ্রামে থাকি, দিন আইনা দিন খাই, আমরা দিন মজুর, আমরা ছোটবেলায় কোনো পড়ালেখা করেন, আমরা তেমন কিছু বুঝি না। না, আপনি সব বোঝেন। কি বোঝেন না আপনি? কথা বলেন। যে অশিক্ষিত মানুষ সে রাতের দিন কয়, হ্যাঁ বেডারে বেডি কয়, টাইলসের মাড়ি কয়, ফাঙ্গাসের তেলাফিয়া কয়, তারপরে বোঝে নাকি? কি বোঝেন না আপনি? আপনি বলেন বলে আমি এইটা বুঝি না, আমি ভুলে মাড়ি কামড়াই খাইয়া লাইছি। কি বোঝেন না? কি বোঝে না মানে 100 গুণ বোঝে, তার 14 গোষ্ঠীতে বেশি বোঝে। বোঝে না বলে দুনিয়াটার মধ্যে তামাম ফেস লাগাই রাখছে, এটা বোঝে বালা। পুরা গ্রামের মধ্যে গ্যাঞ্জাম লাগাই রাখছে, এইটা বোঝে বালা। ওটা বোঝে না। আজকে মনে 30 বছর ওনারে বলতেছে যে গাছটা কাটতে দেন, এদের রাস্তাটা সমান হবে, কোনো দিতাম না। এ দিতেন না, দিতাম না কইছি, এই জন্য দিতাম না। আছে না এমন গাদ্দার মানুষ? আমরা বলে বোঝেন না, আপনি গাছিটা ধরে রাখুন, বুঝলেন কেমনে? সব বুঝে, সব বুঝে, সব বুঝে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে বেঈমান, নাফরমান, দুনিয়ার জীবন তো সবই বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। মূল কারণ কি বোঝো না? এটা মূল কারণ না। মূল কারণ হলো কলিজা দিলের মধ্যে আছে এই আখিরাত আসলে হবে না। এই সমস্ত মোল্লা মৌলবীর কথা ধরলে চলন যেত না, দুনিয়া আগানো যাবে না। নাম না আগান, আমরা পিছাই থাকি। আপনি বহুত আগাইছেন, আল্লাহর রহমত, আরো আগান। আপনার এখন বাজে রাতের 2টা, আমরা বাজে 11টা। আমরা যেহেতু বেওকুফ, কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি আজকে, আমগো বাজে এখন 11:22। আজকে যেই নাফরমান বেঈমান গুলো একটা সাজদা দেয় নাই, এই নাফরমান গুলোরে জিজ্ঞাসা করেন ওদের এখন বাজে কয়টা? কথা বলেন না কেন? আরে যারা বেনামাজি ওই বেহায়াগুলোকে বলেন এখন বাজে কয়টা তাদের? 11:22 না 12:22? তো সে আগাইলো কি? কি আগাইছে? একজন হারামখোরকে বলেন তুমি কি আগাইছো? ইমানদার কোথায় পিছায় গেছে? আমার যদি আজকে শুক্রবার হয়, নাফরমানের কি আজকে রবিবার? তো তুমি কি আগাইলা? কি আগাইছো? কি ভাত? আমি কি 2 প্লেট খেলে তুমি 6 বালতি দিয়ে ভাত খাইছো? তো কি খাইছো তুমি? কি দুনিয়া বেশি ভোগ করে ফেললা? কি পৃথিবী বেশি বুঝে ফেললা? দুনিয়া কি বেশি ভোগ করেলা? হ্যাঁ, এজন্য বাপ বুঝতে শেখেন, নিজেরে চালাক ভাইবেন না। নাফরমান চালাক হয় না, কোন পাপী চালাক না, কোন হারামখোর চালাক হয় না, কোন অবাধ্য চালাক হয় না, কোন মদখোর নেশাখোর চালাক হইতে পারে না, কোন নারী লোভী জিনাকার ব্যভিচারী চালাক হইতে পারে না। বুদ্ধিমান না, ও বোকা, ও আহাম্মক। কোন সুদখোর, কিস্তিখোর, হারামখোর ও বুদ্ধিমান না, খোদার কসম, ওই আহাম্মক, ওই বেওকুফ, ওই নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। সামান্য দুনিয়া বেটা। আরে দুনিয়া জিতলেও আমি কিতাবে পড়ছি, দুনিয়া মুফতি শফি রহমাতুল্লাহ বলছে, হে আল্লাহর বান্দা মনে রেখো, দুনিয়া যদি তুমি জিতেও যাও তারপরেও মরে যাবা। 1000 কোটি না, লক্ষ হাজার কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকও যদি হও, মরেই যাইবা। তো লাভ হইল কি? লাভ হইল কি? দুনিয়া তো জিতলেন, দুনিয়া তো পাইলেন, থাকেন না কেন এখন? দুনিয়া জিতলেও মরে যাবে, দুনিয়া হারলেও মরে যাবে। যে জিতে গেছে সেও মৃত্যু হবে, যার হেরে গেছে তারও কি হবে? আমার বাপ, অতএব এটা বুঝতে শিখেন। আমার প্রথম কথা হলো বাপ, নওজোয়ান ভাই, তোমরাও কিশোর নওজোয়ান,
কি বুঝের উপরে, কিসের সিদ্ধান্তের উপরে নষ্ট হয়ে গেল? তোমরা যারা নামাজ পড়ো না ভাইয়া, আমার একটা যুক্তি বলো, যে আমি এই যুক্তির আলোকে সিদ্ধান্ত নিছি যে নামাজ না পড়লে আমার এই এই ফায়দা, এই এই উপকার। প্রিয় বন্ধু বলো, আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি, মাদ্রাসার লাইনেও পড়ছি, আমি কৌমি মাদ্রাসায়ও পড়ছি, সরকারি আলিয়া মাদ্রাসায়ও পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি, সায়েন্স থেকে। এই জন্য বলো ভাইয়া, আমার বুঝায় বলো, হ্যাঁ কি বেশি বুঝা লাইলা? কি বুঝের উপরে, কি সিদ্ধান্তের উপরে হারাম খাচ্ছেন? যারা সুদ খাচ্ছেন কিসের উপরে, মানে কি বুঝাইছেন? সংসারের সমস্ত প্রয়োজন শেষ করে দিয়ে যেতে পারবেন ছেলে মেয়ের? তো কিসের উপরে এবার নাফরমানি করলেন? ইনসাফ করে বলেন। যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না বাপ, কি ফয়সালার উপরে? আল্লাহকে ছেড়ে দিলেন, আল্লাহকে প্রত্যাখ্যান করলেন, হ্যাঁ কি মস্কারি করলেন বলেন? শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ যারা পড়েন, আপনারে কোন ইবলিসে বলছে যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের নামাজ ফরজ? এটা পৃথিবীর কোন কিতাবে তো নাই, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন কিতাবে তো নাই যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের জুমার নামাজ ফরজ। এমন কথা তো আমরা পাই নাই। আপনি কই পাইলেন এটা? মুসলমানের উপরে তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, কথা বলেন না কেন? 5 ওয়াক্তের মধ্যেই তো শুক্রবার। শুক্রবারে কি জুমার কারণে 1 ওয়াক্ত বেশি? তো শুক্রবারের জোহরের নামাজ এটাই তো, এটার পরিবর্তে জুমার নামাজ। তাইলে আপনি কোন বুঝের উপরে চালাক মনে করে? হ্যাঁ, একটা 20-এ মসজিদে ঢোকে, একটা 35-এ আবার 40 না বাজতে বের হয়ে যায়। আরে বাপরে, খুব বুদ্ধিমান, খুব বুদ্ধি। 2টা কথা শুদ্ধ বললেই আপনি চালাক। হ্যাঁ, 2টা কথা শুদ্ধ বললেই না রে বাপ, খামখেয়ালি করবেন না, খামখেয়ালি করেন না। আমরা মুসলমান, আমরা মুমিন। হেরে গেলেন কেন বেঈমানের কাছে? এই মুসলমানের সন্তান, তোমরা যারা নামাজ পড়ো না বাপ, তুমি তো বেঈমানের কাছে হেরে গেছো, ইহুদির কাছে হেরে গেছিস বেটা, খ্রিস্টানের কাছে হেরে গেছিস বেটা, নাস্তিক মুরতাদের কাছে হেরে গেছিস বেটা। তোরা ব্যর্থ সৈনিক, পরাজিত সৈনিক বেটা, তোরা যুদ্ধে হেরে গেছিস বেটা। তোরা টিকতে পারো নাই পৃথিবীতে, মুসলমান হিসাবে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারলা না। তুমি দুশমনকে বললা যে দুশমন তুই যেমন সেজদা দেস না, আমিও সেজদা দেই না, আমি তোর কাছে হেরে গেলাম, হেরে গেলাম। এ কাপুরুষ বেটা, মনে রাখবেন। বেনামাজি কাপুরুষ, বেনামাজি ভীরু, বেনামাজি বুজদিল। বেনামাজি বুজদিল মানে কাপুরুষ, হিম্মত নাই তার। মুমিন তো বলবে যে আমি যদি পৃথিবীর যে কোনো অবস্থায় থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, আনন্দে থাকি, বেদনায় থাকি, আমার চাহিদা মতো সব পাই কিংবা না পাই, খোদার কসম আমি আল্লাহকে কেন ছাড়বো? সুখেও তিনি আমার, দুঃখেও তিনি আমার। এই মুখে হাসি যায় যিনি, তিনি আল্লাহ। এই চোখে পানি দেয় যিনি, তিনি আল্লাহ। ওয়া ইনগাম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলে, বান্দা বলো না, আমি যদি কাউকে দুঃখ মুসিবত দেই, আমি আল্লাহ ছাড়া সেই দুঃখ মুসিবত থেকে উদ্ধারকারী আর তো কেউ নাই। আছে কেউ? ওয়া ইন ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ বলেন, আমি যদি কাউকে কল্যাণ করতে চাই, আমি যদি কাউকে কল্যাণ করতে চাই, তাহলে সেইটাকেও বাধা দিবে এমনও তো কেউ নেই। আমি দিলে বাধা দিবে কে? আমি না দিলে দেবে কে? বলেন না। আল্লাহ দিলে বাধা দিবে কে? আল্লাহ না দিলে দেবে কে? বলেন বাপ। অনেক নওজোয়ান ভাই, তোমরা কেন নামাজ পড়ো না বাপ? কিসের একটা বুঝ কও, একটা ইনসাফ বলে, একটা যুক্তি তো দেখাইবেন। এই পয়েন্টের কারণে হুজুর আমি নামাজ পড়ি না। কেন হালাল খান না? এই হারামখোররা বলেন, যারা সুদখোর হারামখোর, ঘুষখোর হারামখোর, কিস্তিখোর হারামখোর, বলেন হারামখোর বলেন। এখন দাঁড়ান, প্রতিবাদ করেন। আমি নাই না যাবো এখান থেকে। আমি তো ইলেকশনের জন্য আসি নাই, আমি তো আসি নাই ব্যক্তিগতভাবে। আপনি বলেন কোন যুক্তির উপরে? বলে হুজুর আমি নিজের চোখে দেখছি অসংখ্য সুদখোর তাদের সংসারের প্রয়োজন মিটাইয়া শেষ করিয়া জিফুতের জন্য আর কোনো কিছু বাকি রাখে নাই, সে শেষ করে দিয়ে গেছে। কই কোন হারামখোর মরলে তার ফুটাইতে জিফুতে আর কামাই করতে হয় না, এরপরে রোজগার করতে হয় না? কথা বলেন না কেন? তো দুনিয়া স্বার্থপর, দুনিয়া রাক্ষস। পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া আমনে সোফা বানাইলো, 2 বছর পরে দেখবেন বার্নিশ উঠে গেছে, কোনা দিয়া ভাঙ্গা গেছে। পৃথিবীর সবচেয়ে মজবুত জিনিস ফার্নিচারও 2-4 বছরের ভিতরে আবার এটা লড়ে, এটা লড়ে।
ফ্রিজের কোনা দিয়া ফানি পরে, এসি দিয়া ফানি পরে, সিটকারি ভাঙ্গা গেছে। হ্যাঁ, রাক্ষস এই দুনিয়া, শেষ হয় না, শেষ হয় না। আমি 4 কোটি টাকার বাড়ি, ভদ্রলোকের বাড়িতে গেছি, ওনারে ডেঙ্গু জ্বর হয়েছে, ওনারে ফু দিতাম। উনি আমারে কইছে দোতলা তোরটা ফু দিয়ে আইতাম। ওনার তো গেছি, ফু দিতাম। গিয়া বললাম বাথরুমে যাব, অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি। বাথরুমে দেখি যে দরজার যে সিটকারিটা, এই সিটকারিটা আছে, কিন্তু ওই যে বল্টুটা, মানে যেটার মধ্যে সিটকারিটা লাগায়, ছোট্ট যে একটা ছোট্ট বল্টু আছে না, এটা মানে যেটার মধ্যে লাগাবে, আর এটা নাই। তো আমি এটা কির মধ্যে লাগাইতাম, আমি বসতাম কেমনে বলে? পরে বালতির মধ্যে পানি দিয়া, বালতি দিয়ে দরজা ধাক্কা দিয়ে তো বসছি, নিজে বুদ্ধি বাইর করছি। আমি নাহলে কি করতাম এখন? তখন বাইরে হয়ে বললাম, ভাই এরই নাম দুনিয়া, সিটকারি আছে বল্টু নাই, এটার নাম কি? এখানে চাই প্রয়োজন থেকেই যায়, এখানে প্রয়োজন। আপনি যেদিন মরবেন সেদিনও আপনার সংসারে অনেক কিছু থাইকে যাবে, হয় নুন নাই, নয়তো পেঁয়াজ নাই, নয়তো আদা নাই, নয়তো রসুন নাই, পরের দিনের বাজার নাই, ঠিক কিনা বলেন না? আপনি জীবনও খোদার কসম আপনার স্ত্রী সন্তানের প্রয়োজন শেষ করে যাইতে পারবেন না, শুধু শুধু ধোকা ধোকা ধোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বানানে ওয়ালা যিনি, রব্বে করিম, যিনি সৃষ্টি করেছেন দুনিয়া, তিনি নিজেই বলেছেন, বান্দা দুনিয়া আমি বানাইলাম, আমি নিজেই বললাম এটা ধোকা। কে বললেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গুরুর মানে ধোকা। রব্বে করিম বলে, বান্দা আমি বানিয়েছি, আমি জানি, আমি আল্লাহ জানি। বানানে ওয়ালা কোম্পানি যদি বলে এটা 2 নম্বর, আপনি কেমনে বলবেন এটা 1 নম্বর? কথা বলেন। যিনি সৃষ্টিকর্তা তিনি বললেন ধোকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, খেলনা, মালা ঠোলা। ছোটবেলায় যেই মালা ঠোলা আমরা খেলছি, এখনকার বাচ্চা হয়তো খেলে না, আমরা তো ছোটবেলায় খেলছি। মালা ঠোলা দিয়ে বাচ্চারা একসাথে খেলাধুলা করছি, বিভিন্ন ছোট্ট ছোট্ট বাটির মধ্যে রান্না বান্না করছি, সবগুলো মালা ঠোলা ঘর তোর নিজে বানাইছি। সন্ধ্যাবেলায় মা যখন ডাক দিছে, নিজের হাতের বানানো ঘর, মালা ঠোলা, রান্না সবকিছু হাত দিয়ে ভাঙ্গা মায়ের কোলে সন্তান ঘরে ফিরে চলে গেছে। রব্বুল আলামিন বলে, বান্দা এই ঘর, এই জমিন, এই আসমান, এই গোটা কায়নাত এটা মালা ঠোলা, খেলনা। একদিন সময় হবে আমি ইসরাফিলকে বলবো, ইসরাফিল একটা ফু দিবে, বান্দা আমার কায়নাত আমি তছনছ করে ভেঙে ফেলবো। ইজাস সামাউন ফাতারাত, আসমান কাচের মতো চুরচুর করে ভেঙে ভেঙে পড়বে। কোরআন শরীফের আয়াত। কেমনে বুঝলেন না বাপ? আমনে বুঝি চালাক, আমি বুঝি বোকা। নাফরমান বুঝি চালাক, নামাজি বুঝি বোকা। কেমনে ভাবলেন? শ্রেষ্ঠতম কোরআন কিতাব পড়ে কেন মোল্লা মৌলবী বোকা হবে? কেন বোকা না বন্ধু? আখিরাতের ফিকির করে, এই জন্য হারামের পথে যায় না। 10,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন দিয়ে মালিকের ঘরে খোদার 1 মাস গোলামি করে। কত অভাব থেকে যায়, সংসারের কত প্রয়োজন থেকে যায়, এর উপরও রবের গোলামি ছাড়ে না, মালিকের ঘরের সেজদা ছাড়ে না। যেন বলে, আল্লাহ স্বল্পটুকু দুনিয়ায় অল্প কিছুক্ষণের প্রয়োজন, যাই পূরণ হোক বা না হোক, আখিরাতে তুমি দিও। আল্লাহ বলে, বান্দা সবর কইরো, আমি রব্বুল আলামিন শতভাগ আখিরাত তোমাকেই দিয়ে দেব। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, ইমানদারদের জন্য, সেজদাওয়ালাদের জন্য। এজন্য বন্ধু, এজন্য কিশোর ভাই, বাপ, নওজোয়ান, মনে রেখো বাপ, দুনিয়া ধোকা, ওই নারী ধোকা, ওই নর্তকী ধোকা, সিনেমার ওই নর্তকী ধোকা, মোবাইলের ওই নারী ধোকা, উলঙ্গ ছবি ধোকা, রাস্তার ওই নর্তকী ধোকা, বেহায়া নারী ধোকা, বেপর্দা নারী ধোকা। যুবক সে নিজেই পাউডার ডলে, নিজেই ফেয়ার এন্ড লাভলি লাগায়, নিজেই মেকআপ লাগায়, আবার নিজেই ঘন্টা 2-1 পরে নিজের রুমে ফিরে, ঘরে ফিরে পানি দিয়ে আবার এগুলা ধুইয়া নিজেই ফেলাইয়া দেয়। যদি তারে বলো, বোন এগুলো আবার ফেলে দিচ্ছ কেন, তুমি না এগুলা কি সুন্দরে লাগাইলা, সে বলবে, আমি এগুলো রাস্তার বখাটেকে ধোকা দিছিলাম। ধোকা 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 ধোকা। ওই বেউকুফ মনে করছে আমি খুব সুন্দর, আসলে আমি উদ্দা।
আমি ধোকা নাইলে কি নাহলে এবারে হালাইলো কেন এটি ধুইলো কেন কথা বলেন না কেন এগুলো আস্তরে না করে লেবে একদম ডাইরেক্ট টাইলস লাগাইলে বেটার উপরে দিয়া পাউডারের টাইলস দিয়ে দাও পাউডার দিয়ে আস্তর দিয়ে লাও কথা বলেন না কেন সে যেহেতু ধুয়ে ফেলে দেয় সে নিজেই বোঝায় আমি ধোকা দিচ্ছি আমি ধোকা দিচ্ছি আমি ধোকা দিচ্ছি তুমি যুবক ধোকা খাইছো নওজোয়ান ধোকা খাইলেন নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য আর উলঙ্গ নাচ এই বেহায়াপনা যাদের জিন্দিগি এক নারীর পিছনে এক মেয়ের পিছনে জিন্দিগি যারা শেষ করে দিছে খোদার কসম ভাইয়া একদিন রাত ফুরাইলে একদিন দিনের শেষে সময়ের আবর্তনে দেখবেন তুমি ধোকাই খাইছো ধোকায় শরীরও শেষ জীবনও শেষ যৌবনও শেষ শরীরের সক্ষমতাও শেষ আখিরাতও শেষ খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াও বরবাদ হলো আখিরাতও বরবাদ হলো অথচ যেই চাহিদা আল্লাহ দিয়েছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহই রাখছেন এটা এমনি মিলতো যাকে আল্লাহ তৃষ্ণা দিয়েছেন তার জন্য আল্লাহ পানির ব্যবস্থাও করছেন যাকে আল্লাহ ক্ষুধা দিয়েছেন তার জন্য হালাল খাবারের ব্যবস্থাও আল্লাহ করেছেন ঠিক শাহওয়াত মানুষের জৈবিক চাহিদা যৌন চাহিদা যিনি দিয়েছেন খোদার কসম তিনি হালাল স্ত্রীর ব্যবস্থাও রেখেছেন তাহলে যেই চাহিদা আল্লাহ দেয় সেটা পূরণের বৈধ ব্যবস্থাও আল্লাহ তাআলা দিয়েছেন যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা তো হালাল করছেন যিনি মদ হারাম করছেন তিনি মধু তো হালাল করেছেন তাইলে বিকল্প ব্যবস্থা তো আল্লাহ তাআলা রাখছেন এমন যদি হইতো আমারে মাছ দরিয়ায় আল্লাহ ছেড়ে দিল আমি অন কি করবো চারিদিকে যেটাই কই সবই নিষেধ তো আমি অন কি করবো আমার ভিতরে শাহওয়াত আছে আমার ভিতরে কামনা বাসনা চাহিদা আছে অথচ আমার সবই হারাম করে দিছে তাইলে না এটা জুলুম হইতো সবই হারাম কথা বলেন না কেন আমি সব উপার্জনের সব লাইন বন্ধ করিয়া আমারে জঙ্গলে যাওয়ানোর বুদ্ধি করে দিছে আমি যেন আফ্রিকার জঙ্গলে যাই গিয়া তাইলে এটাও যদি হইতো তাইলে না তো আল্লাহ তাআলা উপার্জনের সব ব্যবস্থা বন্ধ করে দিছে তাইলে আল্লাহ তাআলা মদে না হারাম করছে জুয়া না হারাম করছে সুদে না হারাম করছে ঘুষে না হারাম করছে কিন্তু হালাল কিছু নাই বৈধ উপায়ের কোনো ব্যবস্থাপনা নাই তাহলে প্রিয় ভাই বলে কুলু মিনাত তাইয়্যিবাত আল্লাহ বলছে জমিনে হালাল যা তা খাও এই জন্য আমার অনুরোধ রইল আপনাদের কাছে আমি একসাথেই কথাগুলো বলার অর্থ হলো মূল বিষয় হলো ফিকির চাই আমার ওয়াজের একটা মূল মাকসাদ এটা কলিজার ভিতরে যেন এই অনুভূতি জাগে যে বাস্তবিক অর্থে শুধু একজন বক্তা আসছে ওয়াজ করছে ভালোই কইছে আপনি আমগো যার মতো না রে বাপ এটা কোনো জিন্দিগি না বাপ এটা কোনো জীবন না আমরা মুসলমান আমরা মুমিন আমাদের আল্লাহর কাছে দাঁড়াইতে হবে খোদার কসম বাপ আমাদেরকে আমাদের জিন্দিগির হিসাব দিতে হবে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম আল্লাহ তাআলা বলছে বান্দা আমি জমিনে তোমারে যতগুলো নিয়ামত দিয়েছি প্রতিটি নিয়ামতের ব্যাপারে হাসরের ময়দানে আমি জিজ্ঞেস করব একেবারে একটা নিঃশ্বাস এক ফোঁটা পানি এক লোকমা খাবার একটা চোখের পলকের হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে এই আয়াতের তাফসীরে আমরা পড়ছি হযরত ওমর আপনারা নাম জানেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 3 দিন পরে নবীজির সামনে নবীজিও ক্ষুধার্ত আবু বকর সিদ্দিকও ক্ষুধার্ত দুইটা খেজুর আর একটু পানি পান করছে 3 দিন ক্ষুধার্ত থাকার পরে আল্লাহর কসম নবীজি তখন বলছে আমরা নিজে তাফসীরে পড়ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম ওমর খোদার কসম ওমর এই দুইটা খেজুর আর এই এক ঢোক পানির জন্য হাসরের ময়দানে তোমার এরও জবাব দিতে হবে এর বিনিময়ে তুমি আল্লাহ পাকের কি শুকর আদায় করছো হ্যাঁ প্রিয় ভাইয়া বলো প্রতিদিন 3 বেলা আরামসে খানা খাইতেছেন কোনো হিসাব দিতে হবে না হ্যাঁ হাসরের ময়দান মামুর বাড়ি মনে করছেন হাসরের ময়দান মিথ্যা মনে করছেন কবর হাসর মিজান ফুলসিরাত আখিরাত হবে তো সন্দেহ হয় না হবার কোনো যুক্তি নেই কোরআন সুন্নাহর আয়াত তো আছেই হাদিস আছেই যুক্তিতেও এটা হবে কেন যুক্তিতে হবে কেন যুক্তি হলো এই সহজ যুক্তি মোটা একটা যুক্তি হলো এই যে দুনিয়াবি ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে যে তথ্যগুলো দিছে সেগুলো শতভাগ সঠিক হইতেছে কাজেই যেই আল্লাহর দুনিয়াবি বিষয়ের তথ্য নিখুঁত অতএব এই আল্লাহ যেহেতু আখিরাতের ব্যাপারে এই তথ্যগুলো দিছে এগুলোও নিখুঁত বুঝেন না কথাটা এটা একটা মোটা যুক্তি দেখাইলাম যেমন মনে করেন আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা আমি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের পায়ের নিচে বিছানার মতো বানিয়ে দিয়েছি এখন আমরা দেখতেছি অথবা বিজ্ঞান প্রমাণ করছে মাটি আমগো মাথার উপরে ঠিক না
মাটি আমগো মাথার উপরে কোনখানে? তো আল্লাহ এটাই কইছে। তো ঠিক আছে, তো আরে হইছে কিনা বলে, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন আমি মাথার উপরে 7টি আসমান বানিয়েছি। তো আল্লাহ তাআলা বলেন আসমান মাথার উপরে ঊর্ধ্বে। তো বিজ্ঞান প্রমাণ করছে আসমান আটলান্টিক মহাসাগরের নিচে কোনখানে? তো তো ঠিক আছে নি, বলেন না কেন ঠিক আছে কিনা? আল্লাহ কোরআনে বলছেন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলছে সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না, চন্দ্র সূর্যকে ডিঙ্গায় না, রাত দিনকে অতিক্রম করে না। অর্থাৎ একসাথে 72 ঘন্টা রাত হয় না, একসাথে 72 ঘন্টা দিন হয় না। যে সূর্য উঠছে চাঁদে আর সাইড ফাইতে আছে না, হে সূর্য যা বেটা সরেনতে, আমি যতক্ষণ মনে হয় আগে থাকি আমি কাহিল হইলে তোরে কমু বেটা, এমন কথা বলেন না কেন? আল্লাহ বলে না, এমন হয় না, আমার সৃষ্টি এমন হচ্ছে না। প্রতিনিয়ত খিলফাতান, পর্যায়ক্রমে একবার সূর্য একবার চন্দ্র, একবার সূর্য একবার চন্দ্র, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এভাবেই চলতেছে। এখন আপনাদের একজন বুড়া মানুষের জিগান, তাহলে 90 বছরের একজন বুড়া চাচারে জিগান, চাচা আপনার আমলে একবার এরম হয়েছিল নিজে টানা 72 ঘন্টা রাত? কথা বলেন না কেন? আপনি জীবনে শুনছেন, এটা রূপকথার বইয়ের মধ্যে তো নাই, কোন কিচ্ছা কাহিনীর মধ্যে আসেনি এরকম যে এক দেশে এক জায়গায় একটা দেশ আছিল একবার, ওইখানে 72 ঘন্টা রাত 76 ঘন্টা রাত এমন হয়েছিল না। তার মানে সিস্টেম চেঞ্জ হয় নাই। তাহলে আল্লাহ পাক দুনিয়ার ব্যাপারে আর অনেক আছে, যত তথ্য দিচ্ছেন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস আকাশ জমিন আমাদের ব্যাপারে সবকিছু সঠিক। যেটা যেমনে বলছে নবী আল্লাহ কোরআন সুন্নাহ, এটা যেহেতু সঠিক, অতএব কবর হাসর মিজান ফুলসিরাত আখিরাত ওই ব্যাপারেও আল্লাহ রাসূল যা বলছে তাও সঠিক। বুঝেন নাই কথা? নাহলে ভুল হইলে এগুলো ভুল হইতো, বিজ্ঞানের আধুনিক গবেষণায় এগুলো ভুল প্রমাণিত হইতো। যে কোরআনে বলছে এই তথ্য, ইসলাম গবেষণায় প্রমাণিত হয়েছে উল্টাটা। এমন কোনটা? এমন কোনটা আছে কখনো কোথাও শুনছেন আপনি? না। অতএব প্রিয় বন্ধু আমার, বাপ আমার, বুঝতে শিখেন, বুঝতে শিখেন, আমরা কবরের যাত্রী। আপনি এই চূড়ান্ত সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যে সত্য আমাকে গ্রহণ করতে হবে, যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমারে যেতেই হবে, ওইটারে পাশ কাইটেন না, ওইটারে আড়াল করতে পারবেন না। আপনি অ্যাভয়েড করবেন কিভাবে? এই পূর্বপুরুষের সব যেহেতু কবরে গেছে, আমাকেও যাইতে হবে। তাহলে যেই সত্য আমাকে মুখোমুখি হতেই হবে, যেই মৃত্যুর মুখোমুখি আমাকে হতেই হবে, যেই কবরের মুখোমুখি আমাকে হতেই হবে বাপ, অতএব তার জন্য বুদ্ধিমান বিবেকবান হিসাবে উচিত এটার জন্য প্রস্তুতি নাও। কথা বলেন না? আমার ডায়াবেটিস হয়েই গেছে, এখন আমার দায়িত্ব কি? এখন আমার দায়িত্ব হলো তদন্ত করা যে গত 20 বছরের মাহফিলে কারা কারা আমাকে মিষ্টি খাওয়াইছে, এই সমস্ত লোককে বিচারের মুখোমুখি করা যে আপনাদের এই অব্যাহত মিষ্টি খাওয়ানোর কারণে আজ 21 বছর পরে আমার কি হয়েছে, ডায়াবেটিস হয়েছে। এটাই তো দায়িত্ব নাকি? এটাই তো দায়িত্ব। এটা পাগলের কথা এটা? হ্যাঁ, তাহলে এইটা কি আমার জিম্মাদারি? না, আমার জিম্মাদারি হলো ডাক্তারের সাথে এখন পরামর্শ করা যে ডাক্তার সাহেব যেটা হবার তো হয়েই গেছে, ডায়াবেটিস। এখন আমাকে সামনের সময়টা আমি কিভাবে চললে স্বাভাবিক থাকতে পারবো, বাকিটুকু হায়াত আমার এই ফর্মুলা বলে দেন। এটাই না? কথা বলেন না, এটাই কিনা? তো তাইলে মৃত্যু আমাকে বরণ করতেই হবে, কবরে আমারে যাইতেই হবে। এটা যেহেতু স্পষ্ট, এটা যেহেতু ক্লিয়ার, এটা যেহেতু নিশ্চিত, অতএব আমার জিম্মাদারি হলো যে এখান থেকে বাঁচা যায় কিভাবে, মৃত্যু থেকে কবর থেকে কিভাবে বাঁচা যায় এটার কৌশল বাইর করা। এটা ঠিক। আরে আবার শুনেন, আপনি যখন নিশ্চিত হলেন মৃত্যুবরণ করতেই হবে, আপনি যখন নিশ্চিত হলেন কবরে যাইতেই হবে, এখন আমার দায়িত্ব কি? এই কৌশল খোঁজা যে মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায়, কবর থেকে কিভাবে বাঁচা যায়। এই বুঝছেন নি আমার কথা? এখন আপনি এই কৌশল নিয়ে খুঁজবেন। কেমনে খুঁজবেন? আপনার তো ভালো ভালো বেড় বুদ্ধিমান গেছে গা কবরে, আপনার থেকে বড় বড় ক্ষমতাবান চলে গেছে কবরে, আপনার বেল আসেনি, আপনার পাত্তা আসেনি মিয়া। তাইলে কি করতে হবে? এখন বুদ্ধিমান সে যে হিসাব করবে যে তাহলে আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, কবরে যেতেই হবে, অতএব কবরে কেমনে সুখে থাকতে পারি, আমি যেন মৃত্যুর পরে কিভাবে আরাম থাকতে পারি, তার জন্য আমাকে কি করতে হবে হুজুর, সেইটা আমারে বলে দেন। আর এটাই কোরআন বলছে, এটাই রাসূল বলছে, এটাই যুগ যুগ ধরে উলামায়ে কেরাম আপনাদের কাছে বলতেছে। আপনারা পাত্তা দেন নাই, গুরুত্ব দেন নাই, না দিলেও মনে রাখবেন একদিন এই চূড়ান্ত সত্যের মুখোমুখি হয়ে সেদিন আফসোস করবেন।
সেদিন আফসুস করবেন, খোদার কসম আফসুস করবেন। কোরআন শরীফে আছে, আমি শুনাই আপনাদেরকে কয়েকটা আয়াত। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা যখন জাহান্নামের নাফরমান চিৎকার করবে, তো ফেরেশতা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার। এই যে আল্লাহ বলেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই বেঈমান, তোরে কে জাহান্নামে ফেললো, কেন জাহান্নামী হলি? তো জাহান্নামী উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী এক নাম্বার জবাব দিবে, আমি নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। তাইলে সেদিন স্বীকৃতি দিবে কেন জাহান্নামী হলো, নামাজ পড়ে নাই। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়াকিলা মান রাক। রব্বুল আলামিন বলেন, নাফরমান পাপী মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতে আসবে, তখন নাফরমান পাপীর রূহটা আজরাইল এসে কলিজা থেকে রূহটা ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। রূহটা ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে ফেললেই রূহটা কণ্ঠনালীর কাছে এসে দাঁড়াবে। এখানে কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদের একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবেন। এই যে দেখেন এই টিস্যু পেপার, এটা টান দিলে খুব সহজ, এই যে বের হইতেছে খুব সহজে কিনা, কথা বলেন না? আচ্ছা, এটা বাদ দেন। এবার এইখানে দেখেন আরেকটা পলিথিন আছে, এই যে এখানে দেখছেন, মানে এটার লগে টাইট হইয়া লাইগা রইছে। এইটা যদি কেউ খুলতে চায়, তেমনি টান দিলেই তো বের হয়ে যাবে। কি করতে হবে? এটার টাইন না ছিটতে হবে। এই যে দেখছেন, এরকম টাইনা টাইনা ছিটতে হবে না। খোদার কসম নবীজি বলছে, নাফরমান পাপীর রুহু কণ্ঠনালীর মধ্যে আটকাইয়া থাকবে, এই রুহু বের হতে চাইবে না। মালাকুল মউত আজরাইল খপ করে ধরে টাইনা হেসরাইয়া ছিঁড়া এরপরে বের করবে। আল্লাহর কসম। এখন কেন এই নির্মম মৃত্যু হলো, কেন এইভাবে তার রুহু ছিঁড়া বাইর করলো কেন? খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, কারণ দুইটা। এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন? আল্লাহ নিজে বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই বেঈমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। এজন্য দোস্ত, তোমরা যারা নামাজ পড়ো না, মনে রাখো এই বন্ধুর কথা, বেনামাজি তোর কলিজা থেকে রুহু ছিঁড়া টাইনা ফেলে দিবে তোরে। তখন বুঝবা, তখন বুঝবা বন্ধু। খাও, ভাত খাও, ঘুম যাও, দুনিয়া ভোগ করো, নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সারা রাত মোবাইলে জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, সারা সকাল ঘুমাও, ফজর নামাজের খবর নাই, জোহরের নামাজের খবর নাই, ইশার নামাজের খবর নাই, এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, কোনদিন খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না, একটা দিন কোনদিন ফজরের নামাজ পড়ে না। আল্লাহর কসম বন্ধু, আরেকবার আমি জানতে চাই, আমি স্পষ্ট বলতে চাই, 365 দিনে যে কোনদিন ফজরের নামাজ পড়লো না, তুমি মানুষের বাচ্চা কিনা আমার এটা সন্দেহ হয়। বেটা, তুমি মুসলমানের বাচ্চা কিনা এটা বোঝা উচিত। ইনসাফ করেন, জি, এটা ইনসাফের সাথে বোঝা উচিত, এটা ইনসাফের সাথে বোঝা উচিত। 365 দিন আপনি ইনসাফের সাথে ভাবেন, খোদার একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়বে না। হায় হায়, এটা কি আশ্চর্য মানুষ। আরে মুসলমানের বাচ্চা, তুই এভাবে আল্লাহরে ভুললি কেমনে? এই মায়ের সন্তান, আল্লাহরে এভাবে ভুললি কেমনে বন্ধু? কেমনে রে ভুললি ভাইয়া? মাকে মানুষ এতদিন ভুলে থাকে, বাপকে এতদিন ভুলে থাকে মানুষ। হ্যাঁ, কোন মা যদি বলে 6 মাসের পরে, ফুত তুই কেমনে রে পারলি, ফুত তুই আমারে একটা ফোন দিলি না গত 6টা মাসে, তুই কেমনে পারলি? আমি কি তোর সেই মা না যে মা তোরে আমি 9 মাস গর্ভে ধারণ করেছি? আমি তো সেই মা যে মা তোরে 2টা বছর বুকের দুধ খাওয়াইছি। এই কথা বলে যদি কোনো মা কাঁদা দেয়, আমার বাপ বলেন তো, পাষাণ সন্তানের কলিজাটা অত নরম হয়ে যাবে, হবে কি না বলেন? হবে না? তো রব্বুল আলামিন জানতে চাইছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, যে তোমারে খাওয়াইলাম, পরাইলাম, অন্ন দিলাম, বস্ত্র দিলাম, রিজিক দিলাম, খাদ্য দিলাম, পানীয় দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি 24 ঘন্টা দিলাম, শরীরের সক্ষমতা দিলাম, প্রতিটা নিঃশ্বাসের যোগ্যতা দিলাম, এমন দয়ালু এমন মেহেরবান মাওলাকে ছেড়ে তুমি কেমনে ধোকা খাইলা বান্দা? মা গাররাকা,
কে তোমাকে ধোঁকা দিল? আমি আল্লাহর চাইতে কোন বন্ধু পেলা? আমার চাইতে আপনজন কাকে পাইলা বান্দা, যাকে পেয়ে আমার মতো মাওলাকে ছেড়ে দিলাম? বলো ভাইয়া, বলো বাপ, যারা নামাজ পড়েন না, যারা আল্লাহকে ডাকেন না, যারা হালাল হারাম বলতে কিছুই বুঝেন না, কেমনে ভুলে গেলেন আল্লাহকে? মা গাররাক, আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা আমার মতো মাওলাকে কেমনে ভুলে গেলা? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছে আল্লাহ যেন এরকম কাছে আইনা মাথায় পিঠে হাত বুলাইয়া এক আপন মায়ের মতো যেন বলতেছে, এই বান্দা কেমনে রে পারলি আমারে ভুলে থাকতে? একটা বছর কোনো দিন আমার ফজরের সেজদা দিলি না, একটা দিনও জানলিও না আমার ভোর হয় কখন, আমি সূর্য উঠাই কখন, আমার ফজরের আজান হয় কখন, কোনো দিন শুনলি না? কেমনে পারলা বান্দা? বলো ভাইয়া। এই জন্য দয়া করে এই রাত গভীরে ভাবতে শিখেন। একজনই ভাবেন, আমি আবারও বলছি, আমি সংখ্যার কাঙ্গাল না, খুব বেশি কম এটা আমার কোনো মাথা ব্যথা না, কিন্তু একজন হলে একজনই ভাবেন। একটা যুবক ভাই তুমি ভাবো, কেন সেজদা দিলা না? কেন নামাজ পড়ো না? দিন রাত কত হাজার নারী দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া? কত উলঙ্গ ছবি দেখলে তোমার স্বস্তি হবে ভাইয়া? তোমার শখ মিটবে কোন দিন? তোমার তৃপ্তি হবে কোন দিন? খোদার কসম গুনাহ তৃপ্তি দেয় না। সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার তৃপ্তি হবে না। সারা সব সাগরের পানি মদ বানায় দিলেও নেশাখোরের তৃপ্তি হয় না, তৃপ্তি হয় না। জুয়ারি কখনো তৃপ্ত হয় না, নেশাখোর কখনো তৃপ্ত হয় না, হারামখোর কখনো তৃপ্ত হয় না। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই ফিকির করি আমাদের জিন্দিগি আখেরাত। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা মুমিন। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। প্রিয় ভাই, আমার এই শেষের কথাগুলো শুনেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি 23টা বছর কোরআন নাজিল করেছি। আল্লাহ নিজে 23 বছর কোরআন নাজিল করছে। আল্লাহ বলছে, বান্দা আমি কোরআনে এক একটা কথা বারবার বারবার বলছি, এতবার বললাম, এতভাবে বললাম, আমার রাসূলের মাধ্যমে বললাম। আমার বন্ধু 23টা বছর চোখের পানি ফেলছে, তোমাদের দুয়ারে দুয়ারে, দাঁড়ে দাঁড়ে আখিরাতের কথা ফেরি করছে। আল্লাহ বলে, বান্দা এরপরে বলো আমি আর কিভাবে বললে, কোন কথা বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা? তুমি বলো, বলো। একজন বেনামাজি সন্তান, তুমি বলো ভাইয়া, তোমার আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তা? বলেন। একজন বেহায়া নারীকে, বেপর্দা নারীকে বলেন, বোন আর কতবার নিষেধ করলে তুমি পর্দা ছেড়ে দিতা, পর্দা করতা, বেপর্দিকে ছেড়ে দিতা, কতবার বললে? এই জন্য বন্ধু আল্লাহ জানতে চাইছে এটা, যে বান্দা বলো না আমি আর কতবার বলতাম? আমি 23 বছর বলার পরেও তোমার দিল নরম হলো না? তোমার দিল নরম হইল না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাসরের ময়দানে বলবেন, উম্মত আমি 23 বছর কেঁদেছি তোমাদের জন্য, আমি 23 বছর কষ্ট করেছি, তায়েফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে, উহুদের দান দান করা শহীদে আমি উহুদের ময়দানে পড়েছিলাম, আমি পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বেঁধেছিলাম। উম্মত আমি জানতে চাই, উম্মত আমি আর কত কাঁদলে, কত রক্ত ঝরাইলে, কত পেটের ক্ষুধা সইলে, আর কত কষ্ট করলে তোমরা আমারে মানতা, আমার কথা শুনতা, আমাকে অনুসরণ করতা? বলো উম্মত, এটা কি আমল নামা নিয়ে আসছো যেটা দিয়ে আমি সুপারিশ করব? আমি এই আমল নামা কেমনে দেখাবো মালিকের সামনে, নবীজির সামনে? আপনি যখন আমল নামা দিবেন, সুপারিশের জন্য বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আনিসুর রহমান আশরাফি আমার নাম, এটা আপনি আমার আমল নামাটা দেখে সুপারিশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, জিন্দিগির পর জিন্দিগি, বছরের পর বছর, মাসের পর মাস, কোনো নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ওজনে কম দেয়, হারাম উপার্জন করছে, স্ত্রী বেপর্দা, ছেলে বেনামাজি, মেয়ে বেপর্দা, ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, মুখে বিড়ি সিগারেট, কথায় কথায় গালি গালাজ। আহা, এটা জিন্দেগি? এটা জীবন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আমার এটা কি দিলা? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? এত বড় অপমান কেমনে করলা? আমি এই আমল নামা নিয়ে মালিকের সামনে কেমনে দেখাবো? বলেন। অতএব বাপ ফিকির চাই, ইনসাফের সাথে ভাবেন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে, বান্দা ভেবে দেখো আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। নবীজি বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে
এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। নবীজি বলছে, নবীজিকে জিজ্ঞাসা করছে মান আকিয়াসুন নাস, সবচেয়ে বুদ্ধিমান কে? নবীজি বলছে আকসারুহুম যিকরান লিল মাউত, যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিআদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। অতএব মৃত্যু নিশ্চিত, নিশ্চিত কথা বলেন না, মরণ নিশ্চিত, কবর নিশ্চিত, আখিরাত নিশ্চিত। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, কষ্ট করেই বসছেন, কষ্ট করেই আসছেন, কষ্ট করেই ইন্তজাম করছেন। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আশা, আপনাদের এই আন্তরিকতা, এটা যেন কাজে লাগে। আমাদের সামনে মাহে রমজান, এই শেষ কথাটা হলো এটাই, যদি ভাবেন, যদি বুঝেন আসলেই আমার আখিরাত সুন্দর করা দরকার। দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে, গুনার নাফরমানিতে, আমার আখিরাত দরকার। তো ঘুরে দাঁড়ান, আরেকবার ঘুরে দাঁড়াইয়া এবারে রমজানকে সামনে রেখে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত, পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করে, সবগুলো গুনাহ ছেড়ে দেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নারী, ছবি, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, হারাম উপার্জন। প্রিয় ভাই, আমি একজনের আশায় বললাম, একজনের আশা। আমি 1 লাখ দিয়ে করবোটা কি বাপ? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না যে আমার একটা ভোট বেশি হইলে আমার লাভ, না না। অতএব আমি একজনের জন্য বললাম, একজনও যদি বদলে যান, নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট নিতে পারেন যে আল্লাহ তোমারে সাক্ষী রেখে ওয়াদা দিলাম মাওলা, এই রাত গভীরে আল্লাহ আমি ওয়াদা করছি নিজের দিলে যে আমি গুনাহ ছেড়ে দিব, আমি নিজের জীবন সুন্দর করব, তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি, আল্লাহর কসম গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করবেন। পুরাটা মাস নামাজগুলো 5 ওয়াক্ত ঠিকমতো আদায় করেন, পুরা মাস রোজা আদায় করেন, পুরা মাস 20 রাকাত তারাবি প্রতিদিন গুরুত্ব দিয়া পড়েন, ইফতার করেন, সাহরি করেন, শেষ দশকে মসজিদে ইতিকাফ করতে চেষ্টা করেন, সবে কদরের রাত্রিগুলোতে দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলে অঝরে কাঁদেন, জিকির তেলাওয়াত করেন, গুনাহ থেকে বাঁচেন। আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই বান্দা আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব, আর মুত্তাকি হলেই 1 মাসের মধ্যেই তুমি জান্নাতি। যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে জান্নাতি, যে মুত্তাকি সে জান্নাতি। এজন্য তুমি বান্দা, ঠিক আছে আমি 11 মাস ধরে তোমারে ডাকছি, তুমি আসো নাই, তবু আমি রাগ করি নাই বান্দা, একটা মাস কদর করো, আমি আল্লাহ 1 মাসেই তোমাকে মুত্তাকি বানিয়ে দেব। 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না। ঈমান আমার পাসপোর্ট, তাকওয়া আমার ভিসা। ঈমান আর পাসপোর্ট আর তাকওয়ার ভিসা লাগবে, ঈদের দিন জান্নাতের ফ্লাইট হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমাদেরকে বলছি। আল্লাহ বলছে বান্দা তুমি বলছো দেখেন আমি তোমারে নামাজ পড়তে কইছি, তুমি না কইলা তুমি মুসলমান, তুমি কইলা কেন? তুমি বললা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি মানছো দেখে না তোমারে রোজা রাখতে কইছি। তুমি কও আমি হিন্দু, আমি বলবো না তোমারে। কথা বলেন না কেন? এই বেনামাজি ছেলে, তুমি বলো বেটা তুই মুসলমান কিনা বলো বেটা। যদি বলো মুসলমান তো নামাজ পড়বি না কেন? আর যদি নামাজ পড়তে না পড়াই সিদ্ধান্ত, তাহলে নাফরমান প্রকাশ্যে বলে দে বেটা আমি হিন্দু, বেটা আমি বৌদ্ধ, আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি নাস্তিক, আমি মুরতাদ, বলে দে বেটা। তাহলে তোরে আর বলবে কে বেটা? তোরে আর নামাজ পড়তে বলবে কে? তো খোলামেলা করে ফেল। মুনাফিকের কি দরকার? কাগজে লেখলা ধর্ম ইসলাম, সেজদা দাও না কেন? তাইলে কোন লজ্জায় লেখলা ভোটার আইডি কার্ডে, জন্ম নিবন্ধন সনদে, পাসপোর্টের তথ্যে লিখলা কেন ধর্ম ইসলাম? তুমি সেজদা দিবা না তোমার সিদ্ধান্ত, তুমি হালাল খাইবা না তোমার সিদ্ধান্ত, তুমি আল্লাহকে মানবা না তোমার সিদ্ধান্ত, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো কেন? বলে এই জন্য যৌক্তিক কথা তো এটাই যে আমি যেহেতু মুসলমান, আমি লাগাম ছাড়া না, আমার জিন্দিগি পাগল ছাগলের জিন্দিগি না, আমরা মোমেন, আমাদের জীবন স্বাধীন না আল্লাহর অধীন। স্বাধীন না আল্লাহর অধীন? আল্লাহর অধীন। আমি মুক্ত না, আমি আজাদ না, আমি আল্লাহর হুকুমের অধীন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অধীন, আমার নবীর 23 বছরের মেহনতের অধীন, আমি নবীজির সুন্নাতের অধীন। অতএব আমার বাপ, আমার বন্ধু, আমি দোয়া করছি আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করেন যে এবারে রমজান ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ। এবারে রমজান যেন হয় পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ। রমজান আসা পড়ছে বাপ, আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান রমজান নিয়ে প্রস্তুতি নিতেছে, ইমানদাররা, ওলামায়ে কেরামরা, আউলিয়ারা, সব 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 রমজান রমজান রমজান। আমরা এই সব কোনো কথা নাই ভাই, রমজান সামনে আর কোনো কথা নাই, খালাস মাহফিল হুজুর দাওয়া পরে রাহেন সব বন্ধ, রমজান সামনে শুধু রমজান। সোমবারে আমার উমরার ফ্লাইট,
তো আমি চলে যাব আল্লাহর ঘরে, খালাস, মালিকের ঘরেই পড়ে থাকা, আল্লাহর ঘরে। এই জন্য বলার উদ্দেশ্য হইল বন্ধু আমার, রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু, নাফরমানের জন্য কিচ্ছু না। নাফরমানের জন্য বুট মুড়ি, ইমানদারের জন্য ইফতার। হ্যাঁ, নাফরমানের জন্য মুরগার গোস্ত, গরুর গোস্ত, ইমানদারের জন্য সাহারি। সাহারি বরকত, ইফতার বরকত, রোজা বরকত। ঈদ তো তার জন্য যে রোজা রাখে, ঈদ তো তার জন্য যে গুনাহ ছেড়ে দেয়। কোন নাফরমান বাটপার, কোন হারামখোর, সুদখোর, কোন বেহায়া বেপর্দা নারী পুরা রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে, এই সমস্ত নারীদের জন্য, এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তমিজ করে নাই, খোদার কসম এদের জন্য কোনো ঈদ নাই। ঈদ তোর বাপের না, ঈদ জাতিসংঘের না, ঈদ বাংলাদেশ সরকারের না, ঈদ আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। অতএব আল্লাহর নাফরমানি করে ঈদ পালনের কোনো অধিকার তুই বেঈমানের নাই বেটা। তোর আবার কিসের ঈদ বেটা? তোর আবার ঈদ কি বেটা? তো সেজদা করছিলাম, হ্যাঁ, তোর আবার কিসের ঈদ? পুরা মাস চুরি করলা, বাটফারি করলা, ওজনে কম দিলা, সুদের টাকা আগের মতো খাইলা, ঘুষের টাকা আগের মতো। হাওড়ার ঈদ, জুতা একজোড়া ফিন্দা আড়ে ঈদ। কিতা ঈদ? এই যে জুতা, কি অবস্থা আপনার ঈদের? কি করে এই যে শার্ট দেখছেন না, ঈদ, ঈদ বলে শার্ট। ঈদ মানে নতুন জুতো, হ্যাঁ, মানে আপনার পুরান জুতা দিয়া না, নতুন জুতা দিয়া ফিটবে আর কি আপনার। ঈদ মানে নতুন, ঈদ মানে নতুন জুতা। কোথায় লেখছে এটা? পৃথিবীর কোন কিতাবে আছে এটা? হ্যাঁ, অতএব নাফরমানের কোনো ঈদ নাই। ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে, এটা 21শে ফেব্রুয়ারি, এটা 26শে মার্চ, এগুলো না বাংলাদেশীয় কি বিষয়, ঠিক আছে না কথা? আজকে 21শে ফেব্রুয়ারি, একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস, ঠিক আছে? এটা আমাদের ভাষা দিবস, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা তো রাষ্ট্রীয় দিবস। 26শে মার্চ, 16ই ডিসেম্বর, তো ঈদ কি এরকম কিছু না? ঈদ আল্লাহর দেওয়া, ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনান। অতএব দয়া করে আমরা অনুরোধ করছি, রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয়, রমজান আখিরাতের প্রস্তুতি। বলেন না কেন? সামনে ঈদ, সামনে কি ঈদ? সামনে রোজা, সামনে রোজা, রোজা আখিরাতের প্রস্তুতি। অতএব আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকে গুনাহ ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুনাহমুক্ত কাটাবেন, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, আমি অনুরোধ করছি, যুবক ভাই, শেষ পর্যন্ত যে কয়জনে টিকলা, তোমরা নওজোয়ান ভাই কও যে 5 ওয়াক্ত নামাজ পড়বা ভাইয়া। আমার আসার মূল উদ্দেশ্য ভাইয়া এটা। আমি আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন। নওজোয়ান ভাই মনে রাখো, আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ, আমরাও পৃথিবীর খোঁজ খবর রাখি, সারা বিশ্ব ইতিহাস, সারা পৃথিবীর হালাত আমরাও পর্যালোচনা করি, আলহামদুলিল্লাহ। অতএব গোটা পৃথিবীতেই এখন মজলুমের বিজয়, জালেমের পরাজয়। এটা শুধু বাংলাদেশে পলাইছে এমন না, বহুত জায়গায় পলাইছে, আরো পলাবে। হ্যাঁ, উইকেট পড়তে আছে, বোলিং চলতে আছে, জানেন এটা? বোলিং কররা বোলিং, হ্যাঁ, বোলিং চলতেছে সারা বিশ্বে, সারা বিশ্বেই মজলুম বোলিং করতে আছে এবং জায়গায় জায়গায় উইকেট পড়তেছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তা হেরেই যাবে ইনশাআল্লাহ। মজলুম ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। মনে রেখো দোস্ত, একদিন ঘুম থেকে উঠা শুনবা ফিলিস্তিনের গাজার ইমানদাররা বিজয়ের অট্টহাসি হাসতেছে, আর ইসরায়েলের কুত্তারা হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে। এই জন্য দয়া করে সারা পৃথিবীতে ইনশাআল্লাহ ইমানদারের বিজয়ী হবে। আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে, সিরিয়ায় কালেমার পতাকা উঠছে, অতএব পৃথিবীর অন্যত্র কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, উড়বে ইনশাআল্লাহ। এই জন্য দয়া করে কিশোর নওজোয়ান ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, আখলাক বরবাদ করো না, নাই তো দাজ্জালের সামনে টিকতা না, ইমাম মাহাদিকে চিন্তা না, আখেরাত বরবাদ করো না, নিজের ঈমান শেষ করে দিও না, আখেরাত নষ্ট করে দিও না, নষ্ট করে দিও না। এই নারী ছবির পিছনে জিন্দেগি শেষ করে, যে মেয়েটার জন্য তুমি আজ 6 বছর ঘুরতেছ, এ ফালতু, ফালতু। যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা সম্পর্ক না, এটা জিনা, এটা ব্যভিচার। বিবাহ বহির্ভূত যে কোনো রকমের সম্পর্ক, সেটা জিনা, ব্যভিচার, সেটা জিনা, এটা হারাম। আর হারামের মধ্যে সুখ হয় না, হারামের মধ্যে কি আসে না? সুখ হয় না, সুখ হয়। আমি ব্যক্তিগতভাবে জানি ভাইয়া, অসংখ্য অগণিত যুবক আমাদের সাথে সম্পর্ক আছে। আমার জিন্দিগি নওজোয়ানদের জন্য, ফিকির নওজোয়ানদের জন্য, দিবা ঋষি ফিকির করি। এই জন্য আমরা তো শুনি কি হালাত, আহা ভাইয়া কষ্টের জিন্দিগি হবে,
হারাম নারী সুখ দিবে না, বেহায়া নারী সুখ দিবে না, বেপর্দা নারী ইজ্জত দিবে না, সুখ দিবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আজকের এই মাদ্রাসায় মারকাজুদ দাওয়া কাশিফুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। অনেক কষ্ট করে ফিকির করে মাদ্রাসাটা চালাইতেছে। হ্যাঁ, আমার ভাই জুবায়ের ভাই বলছেনও আপনাদের কাছে সবাইকে নিয়ে মাদ্রাসা করতে চাচ্ছে। তো আমরাও চাই মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা হোক, মাদ্রাসায় আরো ছাত্র বাড়ুক, মাদ্রাসায় আরো উস্তাদ বাড়ুক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নেন। জি, মাদ্রাসার প্রতিবেশী ভাই মাহবুব অসুস্থ, মুহতামিম সাহেবের চাচা মারা গেছেন, দোয়া চেয়েছেন। তার আম্মু খুব অসুস্থ, দোয়া চেয়ে। আল্লাহ সবাইকে কবুল করেন। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ মাফ করে দেন, অসুস্থ যারা শিফায়ে কামেলা আজেলা দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। গভীর রাতে মাওলা আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম আল্লাহ জিন্দেগীর গুনাহের বোঝা নিয়ে, গুনাহের অনুভূতি নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ আপনার গুনাহগার গোলাম আপনার দুয়ারেই ভিক্ষা চাইলাম। আপনি তাড়াইয়া দিয়েন না, আপনি ফিরাইয়া দিয়েন না মাওলা। আপনি তাড়িয়ে দিলে কোথাও আশ্রয় মিলবে না, আপনি ফিরিয়ে দিলে কোথাও ঠিকানা মিলবে না। আপনি ছাড়া মাফ করবে কে মাওলা? আপনি ছাড়া দয়া করবে কে মাওলা? আয় মাওলা আপনি মাফ করে দেন, আপনি দয়া করেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, জিন্দেগীর সব নাফরমানি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে বুঝ দান করেন, দ্বীনের পথে চলবার তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি গড়বার তৌফিক দান করেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমার কিশোর নওজোয়ান যুবকদেরকে বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আপনি চাইলে ওরা বদলে যাবে, আপনি চাইলে ওরা বদলে যাবে। ওরা মুসলমানের সন্তান মাওলা, ওদের মা মুসলমান, ওদের বাবা মুসলমান। ওরা অনেক দিন হয় ভুল করে ফেলেছে, অনেকে হয়তো নামাজ পড়ে নাই মাওলা, অনেকে গুনার মধ্যে ডুবে গেছে, কিন্তু রাত গভীরে এখন তো আপনার কথাই শুনেছে, আপনার কথাই শুনেছে, এখন আপনার কাছেই হাত উঠাইছে মাওলা। আপনি ছেলেগুলোকে বদলে দেন, আপনি ছেলেগুলোকে বদলে দেন। আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম, আমি ভিক্ষা চাইলাম মাওলা। আমি যুবকের সেজদা দেখতে চাই, আমি নওজোয়ানের সেজদা দেখতে চাই মাওলা। আল্লাহ নওজোয়ান আপনার গোলামি করলে ইসলামের বিজয় হয়ে যাবে, কালেমার পতাকা উড়বে মাওলা। আল্লাহ এই নওজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। আল্লাহ এদেরকে আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার হিম্মত দান করেন, মাহাদির সৈনিক বানিয়ে দেন, দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দান করেন। আল্লাহ আপনি হিম্মত দান করেন, আসহাবে কাহফের মতো ঈমান দান করেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো উত্তম চরিত্র দান করেন, আখলাক দান করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মহব্বত দান করেন। আমার বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে বাকিটা হায়াত আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন,
ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন। উলামায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন, দর্দে নববী ফিকিরে নববী দান করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন। আপনি চাইলে সব হবে মাওলা। ইখলাস ও তাকওয়ার বরকত দান করেন আল্লাহ। আল্লাহ, আপনি চাইলে সব হবে মাওলা। মাদ্রাসার নতুন জায়গা দরকার, আপনি দিলে তো হয়েই যাবে মাওলা। গোটা জমিন আপনারই তো মাওলা। আপনার কোরআনের জন্য একটা জায়গা খুঁজছে, চাচ্ছে মাওলা, আপনি দিয়েই দেন, আপনি দিয়েই দেন, আপনি দিয়েই দেন। আপনার বান্দাদের দিলে মাদ্রাসার প্রতি ভালোবাসা দিয়ে দেন, আপনার বান্দাদের কলিজায় মাদ্রাসার প্রতি মহব্বত দিয়ে দেন। মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ। যেই নওজোয়ানরা মাদ্রাসাকে ভালোবাসছে আল্লাহ, এদেরকেও কবুল আর মনসুর করে নেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি হিম্মত দান করেন। আয় আল্লাহ, আপনি রহম করেন, করম করেন। আল্লাহ, আপনি মেহেরবানি করেন। আল্লাহ, আমাদের প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। মোহতামিম সাহেব অনেকের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ আপনি সকলকে সুস্থতার হায়াত দান করেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাফ করে দেন আল্লাহ। আরো যে যতভাবে দোয়া চেয়েছে এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে এলাকার সর্বস্তরের মুমিন মুসলমানরা সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আজকেও যারা সহযোগিতা করেছে, করবে, ওয়াদা দিয়েছে, সকলকে তৌফিক দান করেন। রিজিকে কামাইতে হালাল বরকত দেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন আল্লাহ। আমাদের সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার দেশকে নিরাপদ করে দেন। আয় আল্লাহ, দেশকে নিরাপদ করে দেন। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। ফিলিস্তিনের বিজয় দান করেন। গাজার মুসলমানের বিজয় দান করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন আল্লাহ। রাত গভীরে আখিরি ফরিয়াদ, শেষ ফরিয়াদ, মাহে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। রমজান দেখা যায় মাওলা, রমজানের গ্রাণ শোনা যায় মাওলা। এত কাছে এনে আয় আল্লাহ কবরে নিয়েন না মাওলা, এত কাছে এনে বঞ্চিত কইরেন না। রমজান দেখতে চাই মাওলা। আল্লাহ, রহমত মাগফিরাত নাজাত পেতে চাই মাওলা। আবার এতেকাফ করতে চাই মাওলা। সবে কদর পেতে চাই মাওলা। রোজা রাখতে চাই, ইফতার করতে চাই, তারাবি পড়তে চাই, সাহারি খেতে চাই মাওলা। আল্লাহ, আপনি রমজানকে তৌফিক দান করেন। আল্লাহ, আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। কালো গিলাফ দেখবার তৌফিক দেন। মদিনার সবুজ গম্বুজ দেখবার তৌফিক দেন। আমার যে বাবা ভাইরা আজও মাওলা আপনার ঘর দেখে নাই, আপনার বন্ধুর রওজা দেখে নাই, আল্লাহ ওরা দেখবে কোন দিন মাওলা। আল্লাহ, আপনি ওদের চোখ ঠান্ডা করে দেন, ওদেরকে নসিব করে দেন। আল্লাহ, প্রতিটা বাবা ভাই মা বোন প্রত্যেককে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন, মদিনার রওজা জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ, এই মাহফিল খানা কবুল করে নেন, এই মাহফিল খানা কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এমন কোন কর্ম, আপনারা এমন